সুজিত কোথায় আছি আমরা একটু বলে দাও। এখন গৌড়ে গৌড়ে, গৌড়ের প্রথম প্লেসে। গৌড়ে অনেক কটা জায়গা আছে কিন্তু প্রথম জায়গাতে এসেছি, মানে বেশ কয়েকটা প্লেস আছে যার মধ্যে প্রথম স্পট এটাই। এর আগে গেছিলাম আমরা, কোথায় গেছিলাম জানো এর আগে? আদিনা। এর আগে গেছিলাম আমরা আদিনাতে, তো ওই জায়গাটা ফুটেজ রেকর্ডিং অ্যালাউ ছিল না, তো যাই হোক এখানে আমরা ডাইরেক্ট চলে এসেছি। মানে এখানে কারুকার্যগুলো দেখো খালি একবার। সুজিত তুমি একটা জিনিস ভাবো না, ওই টাইমে তোমার কাটিং করার জন্য খালি হাতের ছেনি আর ইয়েই ছিল, কিন্তু হাতুড়ির জিনিসগুলোই ছিল, বাকি মেশিনের কোনো আসবাবপত্র ছিল না। তাও মানে এত নিখুঁতভাবে কাজটা হয়েছে দেখার মতো আছে। আর এই যে একটা জিনিস দেখে বোঝা যাচ্ছে এখানে কি মানে বেশ কয়েকবার না এখানে কামান চলেছে, বেশ কয়েকবার, একবার না বেশ কয়েকবার কামান চলেছে। এই সমস্ত জিনিসগুলো দেখে একটা জিনিস বুঝতে পারলে, এই যে পিলারগুলো দেখে না একটা জিনিস বোঝা যাচ্ছে কি তোমার এই জায়গাতে তো সেম জিনিসটা ছিল, ঠিক আছে, কিন্তু যাক সময়ের সাথে সাথে এই জিনিসগুলো ইয়ে হয়ে গেছে। এই যে পিলার দেখে বোঝা যাচ্ছে এখানে এই সব কটা প্লেয়ার ছিল, আর উপরে একটা মানে যে সিস্টেমটা আমরা ওখানে দেখলাম ওই জায়গাটাতে, সেই সিস্টেমটা এগুলো দিয়েছিল। পর্যটক কেন্দ্র হয়তো যাই হোক, স্থাপত্যের যখন আমরা দক্ষিণ সাইডে চলে আসবো, এই সাইড থেকে ভালো বোঝা যাচ্ছে, মানে এই সাইডে ক্ষতিটা তুলনামূলকভাবে অনেকটাই কম হয়েছে। এর আগের বার যখন আমরা গৌড়ে গেলাম তখন এই যে আমাদের এই মন্দিরের মধ্যে যে আমরা যে মন্দির বলো আদিনা মন্দির মসজিদ যাই, ওই লোটাসের সিম্বলগুলো আমরা দেখতে পাচ্ছি না, মানে সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছিল ওটা এক সময় মন্দিরই ছিল। এটা কন্ট্রোভার্সির মধ্যে চলে এসছে, যে কারণে তার মধ্যে আবার বহরমপুরের এমপি কি নাম আছে, ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান, বহরমপুরের এমপি যখন ইউসুফ পাঠান একটা ছবি পোস্ট করেছিল, ওটা নিয়ে খুব বড় একটা কন্ট্রোভার্সি হয়েছিল। আমরা তো ভিতরে গিয়ে দেখতে পেলাম যে ওই যে শিব মন্দিরে এটা ছিল, ওটা তো টপ দিয়ে ঢেকে দিয়েছে পুরোটা। আমি তোমাকে বলছিলাম না ভিতরে আছে, আমি ওটাই খুঁজছিলাম তত টাইম। আমাদের ঢুকতেই দিচ্ছিল না ওখানে, ও জোর করে ঢুকে দেখলাম শিবলিঙ্গ ওটা রয়েছে। তারপরে ওটাকে ফুল দিয়ে যেন কেউ দেখতে না পায়, টপ দিয়ে তাকে ঢেকে রেখেছে, আর বাস দিয়ে বাইরে মানে পুরো ব্যারিকেড করে রেখেছে। হ্যাঁ, এই সিস্টেম করা হচ্ছে। যাক সময়ের সাথে সাথে জায়গাগুলোতে একটা পার্ক মাফিক জিনিস হয়ে গেছে। সময়ের অপেক্ষা বাবর ভেঙে রাম তৈরি করেছি, মসজিদ ভেঙে মন্দির তৈরি করবো আদিনা। হ্যাঁ 100 ওটা একটা বিষয়। আর মন্দিরগুলো দেখে বোঝা যাচ্ছে পুরোনো, মানে ওই সাইডটাতে যখন আমরা গেছিলাম তখন দেখতে পেলাম যে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে কমান চলেছে এক এক সময়, সময়ের সাথে সাথে জিনিসগুলো হয়েছে। আচ্ছা এই জিনিসটা কি সেটা আমি বুঝতে পারলাম না এখনো। এই জিনিসটা কি হয়, এটা কিছু বানানোর চেষ্টা করেছিল নাকি? হ্যাঁ মনে হয় কিছু একটা হয়তো তৈরি করেছে, বড় কিছু পিলার টাইপের, তারপরে হয়তো সেটা ভেঙে শেষ ধ্বংস করে দেওয়া হয়েছে। আচ্ছা এই জায়গার একটা বিশেষ জিনিস তুমি দেখতে পেলে, যতগুলো ঘর আছে না সব কম বেশি সব কটা ছোট ছোট ইট দিয়ে তৈরি। আর একটা জিনিস ছোট ইট দিয়ে যখন বিল্ডিং তৈরি হয় তার মানে আয়ু অনেকটাই বেড়ে যায়। মানে এখনকার যদি নর্মালি সিমেন্ট দিয়ে যদি বিল্ডিং করা হয় তার গড় আয়ু হচ্ছে 100 বছর, 100 বছর পরে সেই জিনিসটা ভেঙে পড়বে। কিন্তু ওই টাইমে আমাদের ছিল কি সিস্টেমে ছোট ছোট ইটগুলো দিয়ে তৈরি হতো। আর এই ভিতরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব কটা হচ্ছে চুন দিয়ে তৈরি, চুন দেওয়া, ভিতরে চুন দেওয়া আছে, ওই জন্য বিল্ডিংটা অনেকটাই এতদিন চলে এসছে আর কি, কয়েকশো বছর হয়ে গেল তাও সেরকম কিছু হয়নি। এটা হয়তো পুরনো গেট ফেট হবে। হ্যাঁ হ্যাঁ, পুরনো গেটের করা, তো এটা দিয়ে প্রবেশ পথ রয়েছে, এরকমই তো বোঝা যাচ্ছে বিষয়টা। এটা বাইরে থেকে দেখলে ওরকমই মনে হচ্ছে। যাই হোক সেই সময় কি ছিল সেটা তো আমরা বলতে পারবো না। ওই যে আমাদের ঠিক এন্ট্রি গেট, আপনারা যখন আসবেন তখন ওই সোজা দিয়ে আসতে হবে, ওই গেট দিয়ে এন্ট্রি করতে হবে। যাই হোক সময়ের সাথে সাথে এগুলোতে অনেকটা এখন বস্তি বা বিল্ডিং বাড়ি তৈরি হয়ে গেছে। গম্বুজগুলো ওই যেগুলো ভিতর থেকে আমরা দেখলাম এক এক করে দেখা যাচ্ছে এখান থেকে। আমরা ওখান থেকে পাশ দিয়ে একটা রাস্তা ছিল, মানে পূর্ব সাইড দিয়ে, ওই রাস্তা ধরে ঠিক চলে আসলাম। আর এই সাইডে দেখা যাবে একটা মিনার ধরনের আছে, পুরোনো একটা মিনার ধরনের আছে, ওখানে আমরা যাচ্ছি এখন। আমাদের বুলেট আর আমরা চলে আসলাম সাইড দিয়ে। চলো সুজিত ভিতরে ঢুকা যাক। কি এই যে শুভজিৎ লজ্জা পাচ্ছে ভিতরে ঢুকতে, আমাদের গাড়ি রেখে চলো। লক করেছি ওদের।
এই যে এখানে একটা সেট আপ, যাই না এটা মিনার ওই গৌড়ের মধ্যেই পড়ে। এই যে এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে, এসআই দ্বারা যাওয়া হয়। ব্যাগ রেখে দেবে, ঠিক আছে। একটা সময় ছিল তো মিনারের মধ্যে উঠতেও দিতে, এখন বোধ হয় সে পারমিশনটা নেই। হ্যাঁ ভিতরে তালা মারা, দেখা যাচ্ছে কি না, ভিতরে তালা মারা রয়েছে। এক সময় তো মিনারে উঠতেও দিত, হ্যাঁ এখন টোটালি বন্ধ আছে। যেটা এখানে একটা ছোট্টই পার্টিটাই বহুদিন। আচ্ছা সময় মিনারটা কোন কাজে লাগতো একটু বলতে পারবে? সেরকম তো ধারণা নেই কি কাজে, হয়তো এটা মিনার পাশে বর্ডার, তো ওই হয়তো বর্ডারের কোনো। আরে বাবা বর্ডার ওই টাইমে তো বর্ডার অন্য অন্য ছিল না, এটা হয়তো এমন হতে পারে যে চারিপাশের মানে দেখাশোনা করার জন্যই, দেখাশোনা করার জন্য এটা করা ছিল। বর্ডার এলাকা আর তার মধ্যে হয়তো ফাঁকা মাঠ, ওই দেখাশোনা করার জন্যই হয়তো মিনারটা তৈরি করা হয়েছে, এখন বন্ধ করা হয়েছে। এই জায়গাটা তো খুব বেশি একটা দেখার কিছু নেই না সবাই, জাস্ট মানে দেখার কিছু থাকলে মিনারটাই আছে, এটা একটাই। চলো নেক্সট জায়গাতে যাওয়া যাক। কিন্তু জায়গাটা বেশ নিলিবিলি, মানে মানসিক শান্তির জন্য একদম পারফেক্ট। এটা সম্ভবত একটা মসজিদ ধরনের কিছু একটা হবে। দেখি স্পষ্টই বোঝা যাচ্ছে এটা মসজিদ হবে কোনো, যে নামটা তো আমি দেখলাম না। মসজিদ টাইপেরই কিছু একটা হবে, অসুবিধা নেই। নেক্সট টাইম যখন সুরজিৎ, আমি নেক্সট টাইম যখন এখানে এসেছিলাম কিনা এত কিছু, এই যে ডেকোরেশন যা দেখছো কিনা এত কিছু ছিল না। পরে থেকে কি করা হয়েছে? আচ্ছা এই গেটটা তো বাইরে, আমি তো ভাবছিলাম ভিতরে আছে। চলো বেরোনো যাক। তার এই স্টপেজে সেরকম কোনো জায়গা নেই স্পটে দেখার মধ্যে, একটা মসজিদ আছে, ভিতরে কয়েকজন লোক ছিল যা দেখলাম আমি। আচ্ছা আমি এখানে বুঝলাম ছোট থাকতাম, বাবার সাথে একবার এসেছিলাম, এসে বাবার মানে বাবার কথা মতো আর কি, বাবা আমার বহু আগে এখানে এসেছিল। তো এখানে এনাদের কথা অনুযায়ী হজরত মোহাম্মদের চরণ ছাপ ছিল। তো বাবা যখন দেখেন তখন দুটো ছিল, আর আমি যখন এসেছিলাম তখন একটা ছিল, বুঝলে। এখন একটা থাকাকালীন তো বাবা জিজ্ঞেস করছিল যে হঠাৎ করে যে এখানে একটা কেন, তো ওরা পরবর্তীকালে একটা কেন, তো লোকটা বলছে না শুরু থেকে একটা ছিল, আর একটা লোক মুচকে মুচকে হাসছে। তো সেই থেকে আমি একটা আন্দাজ করছিলাম হয়তো বেঁচে টেচে খাইছে, এরকম একটা কেস হবে। তারপরে আমাদের যখন নেক্সট জেনারেশন আসবে না, তখন এটাও দেখতে পারবো না, ওরকমই কেস হয়েছে। চলো চলো এখান থেকে বেরোনো যাক, নেক্সট স্পট। জায়গাটার নাম হচ্ছে গোমতি দরওয়াজা। ডেকোরেশন ভালো করছে, খারাপ না। মনে হচ্ছে ইট ভাটার মতন লাগছে তো, ইট ভাটা। এই জায়গাটার নাম হচ্ছে 20 গজ ওয়াল। এটা কি রকম করার চেষ্টা করেছিল বলো তো? এটা মনে হয় যে গ্রেট ওয়াল অফ চায়না আছে না, ওই সিস্টেমের কিছু একটা বানানোর চেষ্টা করেছিল। হ্যাঁ মনে হচ্ছে বাংলাদেশ এবং মানে সীমানাটা রক্ষা করার জন্য এই জিনিসটা করছিল, পশ্চিমবাংলাকে আলাদা করার চেষ্টা, ওই জন্য মনে হয় এত বড় পিলার দেওয়ার চেষ্টা করেছিল। আর জায়গাতে জায়গাতে ভাঙা তো আমার মনে হয় যে চেষ্টা করেছিল যতদূর, মানে ও ভাবছিল যে আমি যতদূর পারি করে যাই, তারপর আমার বংশ পরম্পরা যে আসবে সে করবে, এই সিস্টেমেই করা ছিল। তো এখন তো যা মনে হচ্ছে এই সোজা তো বাইক যাবে না, ওইদিকে একটা রাস্তা আছে, ওই সাইডটা দিয়ে চলো বাইক নিয়ে যাই। চলো সেগুলো ঘুরতে এসছে, এই যে ভাইগুলো ব্লগ করছে। ওয়ালের সাইড দিয়ে আমরা চলছি, শুধু দেখা হবে। যা অবস্থা হয়েছে ব্যাঙ্গে না, আমার মনে হয় না সামনে একটা মানে এই সাইডে যাবে না, ওয়ালে উঠাও যাবে আমার মনে হচ্ছে, কারণ আমি একবার শুনেছি যাচ্ছিল না উপরে,
ওঠা যাবে না, সিঁড়ি তো করা নেই, একদম ধ্বংসাবশেষ, মানে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আসতে কি হচ্ছে ঠিক আছে, সবকিছু দূর থেকেই দেখা ভালো, দূর থেকে? কিছু কিছু জিনিস দূর থেকে বেশ। এটাই আমাদের লাস্ট স্পট হবে। এটা এরপরে সব বড় বলতে এটাই শেষ, আর সেরকম একটা জিনিসও নেই। আচ্ছা, এই জিনিসটা কেউ বলবে আমাকে কি ছিল, কি অ্যাকচুয়ালি, বা করতে কি চাইছিল এটাকে? ওয়াও। খারাপ লাগলো কি বলো তো? আর এগুলো পুরাতন একটা টুরিস্ট এরিয়া, জিনিসগুলো এতটা নোংরা কেন, পরিষ্কার নেই। এখান থেকে লোক মনে হয় ইট চুরি করেও নিয়ে যায়, যা বুঝলাম। শুভজিৎ, এটা মনে হয় পুরোকালের একটা ইট ভাটা ছিল। দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, আশেপাশে বাড়িগুলোকে তুমি নোটিস করলে? আশেপাশে যে বাড়িগুলো ছিল কিনা, আমরা প্রথম যে জায়গাতে গেছিলাম, তো পুরো মানে সম্পূর্ণ জায়গাটাই ইটগুলো কুড়িয়ে কুড়িয়ে করেছে, মানে ছোট ছোট ইটগুলো দিয়ে এখান থেকে নিয়ে গিয়ে। আরে এখান থেকে ইটগুলো খুলে নিয়ে যে মনে হচ্ছে তারা বাড়ি তৈরি করেছে। হ্যাঁ, ওই রকমই যা বুঝলাম আমি। বহু পুরনো ইট খুলে খুলে নিয়ে যে সব বাড়ি ঘর তৈরি করে। হুম। হুম, চলছে কিন্তু ভিডিও। বড় জিনিস বলতে এটাই আছে, 22 গজ ওয়ালটা এখান থেকে দেখা যাচ্ছে। এই জায়গাটাকে না একটু রিনোভেট করার দরকার আছে। আমি লাস্ট মনে হয় গেছিলাম জগমোহনপুরে, রাজার বাড়িটা, রাজার বাড়ি বলে অ্যাকচুয়ালি, রাজার বাড়ি নাকি সেটা জানা নেই, কিন্তু ওই জায়গাটা খুব সুন্দর করে মানে গুছিয়ে রেখেছে। সময়ের সাথে সাথে দেখছো জায়গা, পুরো জায়গাটা মাটির নিচে মিলে গেছে। কয়েকশো বছর হবে পুরনো। এটা কি ইউনিভার্সিটি বানাতে চেয়েছিল নাকি? আমি তো বুঝতে পারছি না। আমাদের হয়তো বিগত দিনের কিছু প্রাচীন বিষয় দেখতে হবে, হ্যাঁ, ইতিহাস দেখতে হবে যে এই রহস্যটা কি ছিল। সে তো মানে আন্দাজ করে তো অনেকটা কিছু বোঝা যায়, আমি তো আন্দাজ করে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি বানাতে কি চেয়েছিল। একদম বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে। হ্যাঁ, তখন হয়তো রাজাদের বাস ছিল, এখন হয়তো কত টাকা খরচা হয়েছিল তাও তোমার আন্দাজ মনে হয় এটাতে? সেই সময় তো অনেক, এটা এটা একটা বিষয় হতে পারে, এটা হয়তো একটা রাজমহল কিংবা রাজপ্রাসাদ ছিল। আর সামনের দিকে যেটা দেখা যাচ্ছে ওই বেড়াটা, এইটাকে এই এই জায়গাটাকে হয়তো রক্ষা করার জন্য ওই বেড়াটা হয়তো তৈরি করা হয়েছে, অলটা হয়তো তৈরি করা হয়েছে। হ্যাঁ, ওই অল নামক একটা জিনিস তৈরি করা হয়েছে, তো সম্ভবত যা মনে হচ্ছে। তো জায়গাটা আর একটু ভালো করা দরকার, সেই যেগুলো ভেঙে যাচ্ছে কি না এগুলো ঠিক করা দরকার। হ্যাঁ, তো রাজার ওই মির্জাফরের বংশধর নেই না, হ্যাঁ, ওই জন্যই তো এরকম হয়ে আছে অবস্থা। চলো তো বেরোনো যায়। হুম। চলো ভাই, এখানেই শেষ করলাম মিডিয়া, দেখা হবে আবার পরে। আমি আর সুজিত আসবো, আসবো সুজিত। হ্যাঁ, অবশ্যই। আমাদের নর্থ বেঙ্গল ট্যুর আসছে, ঠিক আছে? নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জায়গা আমরা দেখাবো, তো কানেক্ট থাকবে আমাদের সাথে সবাই। চলো।